করছি। আর আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিয়ে এসেছি দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা আমি রান্না করেছি, এই কচু শাকটা কিন্তু আমার নিজেরই গাছের। আমি ভিডিওটা তুলেছিলাম কচু গাছ কাটাটা, কিন্তু ভিডিওটার কিছুটা অংশ ডিলিট হয়ে গেছে। কি করে তোমরা বুঝতেই পারছো, ফোনে তো সবসময় এত ভিডিও করা থাকে যে কীভাবে কোথা থেকে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তা চলো, এই যে রেসিপিটা আমি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যেটুকু আছে যে কচু শাকটাই দেখো আমার ঘরের পাশেই হয়েছে, এখান থেকে আমি কেটে নিয়েছি। কাটাটা একটু তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। কচু শাকগুলো খুব সুন্দর লম্বা হয়েছিল। প্রতি বছরই এরকমই হয় বর্ষার সময়। তা আমিও তুলে নিয়েছিলাম, কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যেদিনে আমি রান্না করেছি তার আগের দিনে আমি কিন্তু সকালবেলা কেটে তুলে রোদে দিয়ে দিয়েছিলাম। রোদ উঠেছিল বেলায়, সেই রোদের মধ্যে রেখে দিয়েছি। এরকম কেটে রোদে দিয়ে রাখলে কী হয়, কচু গাছের রসটা একটু মরে যায়। আর কচু গাছের রসটা মরে গেলে তাহলে আর গলাটা কুটোয় না। অনেকে কুটকুট করে, যাদের মনে হয় তারা এরকম কচু শাকটা একটু রোদ খাইয়ে নিতে পারো। আর এখন দেখো কচু শাকটা আমি কেটে নিয়েছি, এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা কেটে নিয়েছি। আর এই যে দেখো সিদ্ধ বসিয়ে দিচ্ছি, নুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো। আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে একেবারে কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেবে। চলো এটা এখন চাপা দিয়ে সিদ্ধ হতে দিই। সিদ্ধ হওয়ার পর আবার আসছি। দেখো কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করব, তাই ইলিশ মাছ ফ্রিজেতে আমার তোলা ছিল, সেই 4টে মাথা আমি তুলে রেখে দিয়েছিলাম কচু শাক করবো বলে। সেই 4টে মাথা আমি এখন বার করে নিয়েছি কচু শাক রান্না করার জন্য। আর কচু শাকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আর তোমরা চাইলে প্রেসার কুকারে করতে পারো। আমি আর প্রেসার কুকারটা বার করলাম না, আমি গামলার মধ্যে করেই সেদ্ধ করে নিয়েছি কচু শাকটা। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর কড়াটা ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আর ফ্রিজে যেহেতু মাছটা ছিল বার করে নিয়েছি, তাই তেলের মধ্যে এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব মাছগুলোকে। আমি একটু কড়া করেই ভাজবো, যেহেতু আমি ইলিশ মাছটা কচু শাক দিয়ে রান্না করবো, তাই কড়া করেই ভাজবো। তোমরা চাইলে হালকা ভাজতে পারো, কিন্তু আমি কড়া করেই ভাজবো। ইলিশ মাছটা এমনি খাওয়ার জন্য ঠিক আছে হালকা ভাজা, কিন্তু যেহেতু আমি রান্না করবো কচু শাক দিয়ে, তাই জন্য কড়া করেই ভাজবো। কারণ কড়া করে ভাজলে কী হবে, ভাঙতে আমার সুবিধা হবে। আর এই যে দেখো আমার কিন্তু মাছটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কড়াভাবে ভেজে নিয়েছি। এই যে দেখো, চলো এখন মাছগুলো আমি চটপট তুলে নিই। মাছগুলো তুলে নিয়ে তারপর আবার দেখাচ্ছি আমি কী কী দিচ্ছি বা কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কচু শাকটা কখনো কিনি না। আর কচু শাক একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। কচু শাক কাটলে অনেকেরই হাত কুটকুট করে, তাই না, খুব কুটকোতে থাকে। কিন্তু আমি যেভাবে একটা তোমাদের প্রসেস বলছি, তার আগে দেখো কড়ার মধ্যে আমি এখন যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি ফোড়নের মধ্যে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কালা জিরে। ব্যাস এই সামান্য কিছু দিয়ে আমি দেখো ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কচু শাক কাটার পরে কী করবে বলো তো, গরম জল নেবে। গরম জল নিয়ে তার মধ্যে হাতটা ভালো করে ধোবে, তাহলে কিন্তু আর হাতটা কুটকুট করবে না। কচু শাক কেটেই সঙ্গে সঙ্গে যদি গরম জলে হাতটা ধুয়ে নিতে পারো, হালকা উষ্ণ গরম জলে, তাহলে কিন্তু অতটা বেশি আর কুটোয় না। অনেকেরই কচু শাক কাটলে কুটোয়, আমার কিন্তু সত্যি বেশি কুটোয়। আর সেই কারণে আমি সবসময় কী করি, কচু শাকটা কাটার পরে গরম জলে একটু হাতটা ভালো করে ধুয়ে নিই। আর দেখতেই পেলে এই ফোড়নের মধ্যে যে কচু শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ওর মধ্যে ওই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশি কিছু মশলা লাগে না এই কচু শাক রান্না করতে গেলে। আবার যদি ইলিশ মাছ থাকে তাহলে তো লাগেই না। আর এই যে দেখো আদা বেটে নিয়েছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম কচু শাকের ওপরে। দিয়ে এবার সব কিছু আমি মশলা দেবো। মশলা আমরা যেগুলো রেগুলার যে মশলাগুলো খাই সেই মশলাগুলোই দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস আর কিছু নয়। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আর নুন দেবো না, কারণ আমার কচু শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই সিদ্ধ করেছিলাম, তাই এর মধ্যে আমি নুন দিয়েই সেদ্ধ করেছি। আর তারপরে তো আমি আর কচু শাকটা ধুইনি, সেই জন্য আমাকে আর দিতে লাগবে না নুনটা। কারণ আমি যেহেতু খেয়েছি, খাওয়ার পর টেস্ট করে তারপরে তো ভিডিওটার ভয়েস দিচ্ছি, তাই তোমাদের বললাম যে আমার কিন্তু নুন লাগবে না। তোমাদের নুন লাগবে, তাই তোমরা কিন্তু নুন দিও। এই যে দেখতে পেলে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদের জন্য অবশ্যই কচু শাকটা স্বাদের জন্য মিষ্টি তো দিতেই হবে। মিষ্টি না দিলে কচু শাকটা খেতে ভালো লাগবে না। কিছু কিছু জিনিস আছে তার মধ্যে আমাদের মিষ্টি দিতেই লাগে, না হলে কিন্তু
খেতে ভালো লাগে না, তাই না বন্ধুরা? ঠিক বললাম কি না বলো? আর হ্যাঁ, যে প্রসেসটা তোমাদের বললাম যে হাত কুটকুট করবে না, কচু শাক কাটলে যে হাত কুটকুট করে, সেটা কিন্তু তোমরা একবার করে দেখতে পারো। তারপরে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে হ্যাঁ, টুম্পা বলেছিল এভাবে করতে, ঠিক আছে? আর এই যে দেখো, আমি কিন্তু এখন কষানো শুরু করে দিয়েছি। এবার কচু শাকের মেইনই হচ্ছে কচু শাকটা এইভাবে সুন্দর করে কষাতে হয়, তাহলে কিন্তু মানে যত সুন্দর করে, যতক্ষণ ধরে, আমার তো হাত কনকন করে, খুবই কনকন করে, কিন্তু তাও কচু শাক খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তাই মাঝে মাঝেই রান্না করি। আর সত্যি কথা বলতে, আমি কখনো কচু শাক কিনে রান্না করি না, আমি কিন্তু আমার গাছেরই কচু শাক কাটি, কেটে এইভাবেই রান্না করি। আর বললাম তো প্রসেসটা, হাত কুটোবে না যদি ওভাবে তোমরা ধুয়ে নিতে পারো গরম জলে। দেখো কতক্ষণ ধরে, আমি কিন্তু তোমাদের অতক্ষণ দেখাইনি, অন্তত 15 মিনিট ধরে। দেখো, এই যে দেখতে পেয়েছো, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতক্ষণ ধরে তাহলে আমাকে কচু শাকটা নাড়াতে হয়েছে। আমি কিন্তু চাপা দিইনি, এভাবে নাড়াতে হয়েছে, নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি কচু শাকটাকে দেখো একদম গালিয়ে নিয়েছি। আর এইভাবে গালিয়ে না নিলে কী হয় বলো তো, কচু শাকের মধ্যে যদি রস থাকে না, তাহলে শুক্তটা করে। আর এইভাবে যদি নাড়িয়ে নাড়িয়ে একদম দেখো মাখা মাখা করে নাও না, আর কড়া থেকে পুরো উঠে আসে না, তাহলে দেখবে সেই কচু শাকটা রান্না খেতে খুবই সুন্দর হয়। আর সত্যি কথা বলতে, কচু শাকটা আমাদের সবাই খেতে ভালোবাসে, আর রান্নাটা যেহেতু ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ দিয়ে করছি মানে তো সবাই খাবে, তাই না? আর এই যে দেখো মাথাগুলো ছিল, সেই মাথাগুলো এখন পটপট পটপট করে দিয়ে দিলাম। আর দেখো কড়া করে যেহেতু ভেজেছি, আমার কিন্তু দেখতে পেয়েছো কষাতে কষাতে কচুটা কতটা কমেছে, তোমরা কিন্তু বুঝতে পারছো। এক চুবড়ি আমি নিয়েছিলাম কচু শাক, সেখান থেকে কতটা কচু শাক কমে একদম অল্প হয়ে গিয়েছে। আর এখানে কিছুটা কিছুটা বলতে 4টে মাথার মধ্যে, যেহেতু আমার কড়া করে ভাজা না, 2টো মাথা আমি ভালো করে একটু ভেঙে দেবো, যাতে কচু শাকের মধ্যে মিশে যায়। আর এবারে দেখো আমার একদম রেডি হয়ে গিয়েছে। তাও আমি মাত্র 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো, একদম গ্যাসটা কমিয়ে 5 মিনিটের জন্য। আর এই যে দেখো মাথাগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, কচু শাকের সাথে মিশে যাবে খেতে, তাহলে কচু শাকটা ভালো লাগবে। আর 2টো মাথা একদমই গোটা গোটা রাখবো, কারণ বেশি মাথাগুলো ভেঙে দিলে না, তাহলে কচু শাকের মধ্যে বড্ড কাঁটা বেশি হয়ে যাবে। ইলিশ মাছের তো এমনিই কাঁটা, তাই না বলো বন্ধুরা? তাই দেখো 2টো মাথা মাত্র আমি ভাঙছি, আর 2টো মাথা একদম গোটা রেখে দেবো, যাতে খেতে সুবিধা হয়, নাহলে কিন্তু বড় বেশি কাঁটা পড়ে মুখে। চলো চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দিই, তারপরে আসছি, আমি ঢেলে নেব, আর তোমাদের সাথে দেখাবো ফাইনালি লুকটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখো 5 মিনিট পরে আমি চলে এসেছি, আর এই যে আমার রেডি হয়ে গেছে, একদম দেখো রেডি হয়ে গেছে, ফাইনালি রেডি আমার কচু শাক রান্নাটা। খুব সুন্দর করে হয়েছে, দেখো কতটা সুন্দর। আমার কিন্তু একদম সমস্ত কচু শাকের যে রসটা থাকে সমস্ত আমি শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি কড়ার গায়ে কিন্তু একটুও লাগছে না। আর এভাবে যদি শুকনো করে তোমরা কচু শাকটা রান্না করো না, তাহলে কচু শাক কখনোই ফুটবে না। তাও যদি তোমাদের ফুটোয় বলে মনে হয়, তাহলে দেখো আমার মতো এই প্রসেসটা তোমরা অবশ্যই করবে, একটু লেবুর রস দিয়ে দেবে। আর এই রস দেওয়াতে কচু শাকের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তার মধ্যে তো আমি একটু মিষ্টি দিয়েছি, একটু টকটক মিষ্টি মিষ্টি খেতে কচু শাক খুবই সুন্দর লাগে, আমাদের খুব ভালো লাগে। আর এই দেখো লেবুর দানা বললো, সেটাকে তুলে ফেলে দিলাম, আমি একটা গোটা লেবুর হাফ দিয়ে দিয়েছি একদম। তোমরা চাইলে পুরো লেবুটা দিয়েও করতে পারো, একটু মিষ্টি দিতে পারো, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এখন দেখো ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি লেবুটা আর রসটা, যাতে সমস্ত কচু শাকের গায়ে সমস্ত কচু শাকের মধ্যে লেগে যায়। চলো বেশি নাড়বো না, লেবু বেশি দিয়ে নাড়লে না, তাহলে কচু শাকটা নষ্ট হয়ে যাবে, তাই এখন অল্প একটু নেড়ে নিলাম, নিয়ে আর একটু রেখে দেবো চাপা দিয়ে, তারপরে কিন্তু আমি ঢেলে নেব। চলো আমার কচু শাক তো রেডি হয়ে গেছে, এই যে দেখো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে রেডি হয়ে গেছে। চলো ঢেলে নিই, তারপর আবার আসছি। আর এই যে দেখো একদম রেডি। তোমাদের কেমন লাগলো বলো আজকের এই রেসিপিটা? আশা করছি তোমাদের খুব সুন্দর লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই কচু শাকের রেসিপিটা, তোমরা কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো, আর সবাই লাইক দিয়ে দিও। নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময়ের জন্য থেকে যেও। চলো আজকের মতো টাটা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে। বাই বন্ধুরা।